ঘরের মেয়ের দেওয়া গোলে এসেছে সাফল্য। ঋতুপর্ণা চাকমার মখাছড়ি গ্রামের এই বাড়িতে উচ্ছ্বাসটা যেন তাই সীমাহীন। বাড়ির লোকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ছুটে আসছেন প্রতিবেশীরাও। ঋতুপর্ণাকে নিয়ে গর্বের শেষ নেই তাদের। সন্তানের অনবদ্য নৈপুণ্যে আত্মহারা মা। Fujiyo yung may background life fujiyo dong maji ba phone dia ta muy fujiyo yung background life desol life phone ya asibbat gori dong ar tum samatno asibbat che dong ar রিতু আমার বাই জিয়া ফোন তো জিতিয়ালা আই ফুজিও ই ভালো লাগকি যাতে দেশের জন্য ভালো সুনাম করতে পারে, দেশ গ্রামের জন্য, দেশের জন্য, ওইটাই আর কি। নারী ফুটবল দলের খেলোয়াড় রূপনা চাকমা ও মনিকা চাকমার বাড়িও পাহাড়ি এই জেলা রাঙামাটিতে। তাদের অদম্য সাফল্য মুখ উজ্জ্বল করেছে পরিবার ও স্থানীয় প্রতিটি মানুষের। ভালো খেলছে, আমাদের সুনাম অর্জন করে আনছে, এটা আমাদের গর্ব। আমরা ওরা নিয়ে গর্ববোধ করি আর দোয়া করি ও যাতে আরো বড় খেলোয়াড় হয়। সাফজয়ী দলের গোলরক্ষক রূপনা চাকমা নানিয়ার চরের ভুইয় আদম গ্রামের মেয়ে। দেশের জয়ে বড় অবদান রাখা রূপনা হয়েছেন সাফের সেরা গোলরক্ষক। মেয়েদের এমন সাফল্যে গর্বিত স্বজন ও এলাকাবাসী। তবে সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি এখনো পূরণ না হওয়ায় আক্ষেপ আছে তাদের। রাস্তাঘাট আরো একটু ভালো হলে সুবিধা হবে। গাগরা থেকে মগাজুরি পর্যন্ত রাস্তাটা করার কথা ছিল প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। টানা দ্বিতীয়বার সাফ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গর্বিত সাবেক কোচ। নিজ স্কুল ঘাগরা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা দেওয়ার কথা জানালেন প্রধান শিক্ষক। আমি খুব গর্বিত, এই যে ছোট ছোট মেয়েরা এত দূর গিয়ে পরপর দুইবারই আপনার চ্যাম্পিয়ন হয়ে আসলো। আমি খুব আনন্দিত। তারা যদি দেশে ফিরে আমরা চেষ্টা করছি, আমরা আলোচনা করছি তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া যায় কিনা, গ্র্যান্ড সংবর্ধনা একটা দেওয়া যায় কিনা, আমরা স্কুলের পক্ষ থেকে সেটা আলোচনা করছি। 30 অক্টোবর নেপালের দশরথ স্টেডিয়ামে ইতিহাস রচনা করে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের মুকুট পড়েছে বাংলাদেশ।